নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আবারও শাপলা নিয়ে। দেখো শাপলা ফুলগুলো এত সুন্দর লাগে না। আর এই শাপলা ফুলগুলো যখনই ফোটে তখনই মনে হয় যেন শরৎকাল এসে গেছে, এই তো দুর্গা পুজো। তো বন্ধুরা, আজ আমি বানাবো শাপলার টক। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিভাবে শাপলাটা বানাবো। এই যে এইভাবে দেখো শাপলাটা ছাড়িয়ে নিচ্ছি। যারা রান্নাবান্না করে তারা অনেকেই জানে শাপলা কিভাবে কাটতে হয়, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা না জানো তারা দেখো ঠিক শাপলাটা এইভাবে ছাড়াতে হয়। এর বটি লাগে না, এটা হাতে করেই সুন্দর করে ছোলা হয়ে যায় রাসটা। এবার সমস্ত শাপলাগুলো আমি এখানে কেটে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বটি করে কাটছি। শাপলা কাটছি না গরুর ঘাস কাটছি দেখো। এটা ছুরি দিয়েও খুব সুন্দর করে কাটা যায়, কিন্তু আমি বটি দিয়ে কাটছি। অনেকটা শাপলা, বেশি করে আনতে বললাম যে একটু বেশি করে শাপলা নিয়ে এসো, কারণ টক করলে একটুতে হয় না, অনেকটাই লাগে। দেখো সমস্ত শাপলাগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। দেখো এক গামলা কাটা, একটু ভালো করে দেখো যে এখানে এক গামলা বা এক বাটি। এবার আমি শাপলার ভেতরে একটু নুন দিয়ে দিচ্ছি, যে শাপলার থেকে জলটা বের করে ফেলবো। নুন দিয়ে একটু ভালো করে চটকে নিলে এর জলটা বেরিয়ে যায় গা থেকে। আমি একটু জলের ছিটা দিয়ে নিচ্ছি, যেহেতু শুকনো শুকনো তো। এবার কি বলো তো, নুনটা এবার সারা গায়ে লাগবে। এবার একটু ভালো করে চটকে নিতে হবে। বেশ চটকে চটকে কিছুক্ষণ রেখে দিলেই নরম হয়ে যাবে। দেখো চটকে চটকে রেখেছি, এক গামলার থেকে কোনটুকু হয়ে গেছে। আর দেখো শাপলার কত পরিমাণ জল বেরিয়েছে। দেখো দুই হাত দিয়ে ভালো করে চিপে নিচ্ছি। আর এই শাপলা চটকানো দেখে আমার বর বলছে, বাবা এখানেই তো অর্ধেক রান্না হয়ে গেল, আর কি দেবে, নুনও দিয়ে দিয়েছো, এবার খাওয়া শুরু করলেই তো হয়ে যায়। আমি বললাম না না, একটু রান্না করতে হবে। দেখো কতটা জল বেরিয়েছে। আর এই জলটা কি কালো। এবার কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এখানে আমি। এবার দেখো এখানে তেঁতুল আছে, বেশ এক মুঠ তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো সমস্ত রান্না প্রায় হয়ে গেছে, শুধু বাকি আছে এই টকটা করতে। এখানে আমি কালো সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে শাপলাগুলো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে হলুদটা দেওয়ার পরে। এই দেখো তেঁতুলটা বেশ নরম হয়ে গেছে। এবার ভালো করে হাত দিয়ে আরেকটু নরম করে নেব, যাতে ওই দলা দলা ভাবটা না থাকে। ভালো করে চটকে নিচ্ছি। বলো তো কার কার টক খেতে ইচ্ছা করছে? ও হো হো, সত্যি
এই টক দেখলেই যেন জিভে জল চলে আসে। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এখানে তো আমার চটকানোর জন্য আমার হাফ রান্নায় সত্যি হয়ে গেছিলো। এবার বাকি আছে সেদ্ধ হওয়াটা, একটু সেদ্ধ হলেই মোটামুটি হয়ে যাবে আমার রান্না। দেখো কতটা কমেও গেছে এখানে। এবার একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন মাখিয়ে তো শাপলার জলটা বের করে রেখেছিলাম। এখানে অল্প করে নুন দিয়ে দিলাম, যেহেতু টকটা দেবো তো নুনটার দরকার ছিল। আর যদি টকটা না দিতাম তাহলে আমি নুন দিতাম না। এমনি শাপলা একটু নোনতা নোনতাই হয়। দেখো বেশ ভাজা ভাজা হয়ে আসছে এখানে। আর এই যে তেঁতুলের কাতটা এবার দিয়ে দিলাম। দেখো এবার শাপলাটা বেশ নরম নরম, বেশ সুন্দর লাগছে। আর সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। তা বন্ধুরা এইবার এইরকমভাবে একবার শাপলার টক বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আমি এই শাপলার টক আমি খুব আগে ছোটোবেলায় খেয়েছি, সত্যি কথা বলতে কি। আর খুব একটা খাওয়া হয় না। তো আমার বর নিয়ে এসছে, তো আমি বললাম শাপলার টক বানাবো। বলে কি বানাও, যা খুশি, মহারানী যা বানাবে তাই খেতে হবে। তো দেখো আমার শাপলার টক রেডি। এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি। হ্যাঁ, যার দরকার হবে প্রয়োজন হবে সে এখানে চিনি দিতে পারো। আমি চিনি দিলাম না, কেন আমি টক খেতে ভালোবাসি। তাছাড়া আমার সর্দি সর্দি জ্বরের মুখে তো একটু টকটাই আমার বেশি ভালো লাগে, সেই কারণে আমি চিনি দিলাম না। কিন্তু এটা চিনি দিলেও মন্দ লাগবে না। দেখো আমার শাপলার টক রেডি। এবার একটু ভাতের অপেক্ষায় আছি। খাবার শেষে একটু আর পারছি না, একটু আঙুলে করে তুলে নিলাম। আহ, সুন্দর খেতে হয়েছে। ব্যাস, আমি একটু ভাতের সঙ্গে নিয়ে নিচ্ছি। খাবার শেষে একটু টক পাতে পড়লে ভালোই লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।